ভাই তারাবির নামাজ নিয়ে একটা সমালোচনা শুনলাম, কেউ কয় 8 রাকাত, কেউ কয় 20 রাকাত। আসলে সত্যিটা কোনটি সেটা জানতে আসলাম। সত্যি বলতে 20 রাকাত তারাবি নামাজই সত্যি। আমাদের সাহাবীরা 20 রাকাত নামাজই পড়তে। হ্যাঁ, কিন্তু আমাদের নবীজি কি 20 রাকাত পড়েছে? তাহলে কি সাহাবীরা কি ভুল করেছে নাকি? কিন্তু আমি তো শুনেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাতই পড়তে। আপনি তো খালি নবীজি আমল দিয়েছেন, তাহলে কি আমাদের সাহাবীর আমল কি আমরা ফেলিয়ে দেব? চলো যাই, সময় তো হয়ে গেল, আর বেশি সময় নাই। ইফতারের পরে তো আবার তারাবি প্রস্তুতি নিতে হবে, পড়াশোনার ব্যাপার আছে। চলো যাই, মসজিদে যাই বসি। হ্যাঁ চলেন, মসজিদে যাই বসে একটু আলাপ আলোচনা করি। আমি জানি 8 রাকাত তুমি করতে। হুজুর দেখেন ওখানে ওরা ঝামেলা করছে কেন, আসেন তো দেখি কি হয়েছে। হ্যাঁ চলো তো দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাফেজ সাহেব। এখানে কি হয়েছে, তক্কা দই কেন ভাই? আরে হাফেজ সাহেব, আমি জানি তারাবি 8 রাকাত, ও করছে 20 রাকাত। ভাই ইসলাম আমাদের তক্ক শেখায় না, ইসলাম সৌন্দর্য এবং একতা শিক্ষা দেয়। আসুন আমরা কোরআন হাদিস থেকে জানি এই বিষয়টা। চলেন হুজুর, এটাই ভালো হবে। চলো না কি কও, চলো। ভাই আসলে এটা তক্কার বিষয় না, এগুলো আসলে সমাধান আছে। আপনি যেটা জানেন সেটাও ঠিক, উনি যেটা জানেন ওটাও ঠিক, কিন্তু এর সমাধান তো আছে, সমাধান আমরা করি। আসলে ভাই দেখেন, আমাদের এত তর্কাতর্কি করার কিছু নেই। আসল বিষয়টা জানার জন্য আমাদের সরাসরি কোরআন হাদিসের দিকে তাকাতে হবে। ভাই রাসূলুল্লাহ সাল্লাম বেশিরভাগ সময় 11 রাকাত নামাজ পড়তেন, বেশিরভাগ সময়, তার মধ্যে ভেতরে ছিল। এই বিষয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে বলেছেন, রমজান হোক বা বছরের যে কোনো দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 1147, সহিহ মুসলিম হাদিস 738। দেখেছেন তো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাতের বেশি তারাবি পড়েনি। আমার কথাই ঠিক। তাহলে কি সাহাবীরা কি ভুল করেছিল? ভাই সাহাবে আজমাইনরা ভুল করেনি, বরং ইসলাম আমাদের একতা শিক্ষা দেয়। তাই একসাথে যদি সবাই ইবাদত করতে পারে সেরকম ব্যবস্থা তারা করছে। আসলে ভাই আপনার কথাটাও কিন্তু ভুল না। 20 রাকাত তারাবি কই থেকে আছে জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন তিনি দেখতে পারলেন যে সাহাবীরা বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে তারাবি নামাজ আদায় করছে। তখন তিনি করলেন কি, 20 রাকাত তারাবির নিয়ম চালু করলেন, যাতে সাহাবীরা একত্রে একসাথে তারা ইবাদত করতে পারে। এখান থেকে 20 রাকাত তারাবির উৎপত্তি হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত নামাজ নির্ধারণ করেছে। মুসানাব ইবনে আবু শাইবা হাদিস নাম্বার 7766। দেখছেন তো ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত নামাজ চালু করেছে, তাহলে আমার কথাও সঠিক। কিন্তু ভাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 8 রাকাত পড়তেন, তাহলে কোনটা ঠিক? আচ্ছা ভাই, তর্কাতর্কি করার কিছু নেই। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তোমরা রাতের নামাজ 2 রাকাত করে যত ইচ্ছা পড়ো। তাহলে হাফেজ সাহেব, তারাবির নামাজ 8 রাকাত পড়লেও হবে, 20 রাকাত পড়লেও হবে? হ্যাঁ এটাই ঠিক, যে তারাবি নামাজ 2 রাকাত করে যার যত ইচ্ছা পড়তে পারেন, এই বিষয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ভাই, যারা 8 রাকাত তারাবি নামাজ পড়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে, আর যারা 20 রাকাত পড়ে তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ করে। তাই ভাই এই বিষয়ে ঝামেলা করার কিছু নেই। আসলে যে 8ই পড়ুক বা 20ই পড়ুক, আসলে তো আমরা ইবাদত করি আল্লাহর সন্তুষ্টির জন্যই, নাকি? আলহামদুলিল্লাহ, এখন বুঝতে পারলাম যে ইবাদতের প্রতি নিষ্ঠ রাখা, সংখ্যা নিয়ে কোনো বিতর্ক করা ঠিক নয়। হ্যাঁ ভাই, এটাই ঠিক, আজকে থেকে আর কোনো তর্ক নয়। একদম ঠিক ভাই, এখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ব। ভাই সেটাই ভাই, ইসলাম হচ্ছে একটি সহজ ও সুন্দর ধর্ম। তাই আসুন আমরা এটাকে সহজভাবে গ্রহণ করি। হ্যাঁ তুমি একদম ঠিক বলছো, আমরা যেন নামাজ নিয়ে তর্ক না করি, নামাজের মধ্যে আন্তরিক হই। 8 রাকাত ও 20 রাকাত উভয় ঠিক, তাই তর্ক নয়, ইবাদতের প্রতি আগ্রহ হয়েছে। জরুরি বিষয় হচ্ছে কুরআন ও হাদিসের আলোকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করাই প্রয়োজন। যেহেতু এটা রমজান মাস, ইবাদত বন্দেগীর মাস, তো আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব। যেহেতু আমাদের 20 রাকাত পড়ার সুযোগ আছে, তাই আমরা 20 রাকাতই করব। কারণ রমজান মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব পাওয়া যায়। এই জন্য আমরা 20 রাকাত পড়ার সুযোগ আছে, এই জন্য 20 রাকাতই পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।